শিবপুরে নিখোঁজ হওয়ার 3 দিন পর নদী থেকে বস্তাবন্দি নাইমের গলিত লাশ উদ্ধার। নরসিংদী থেকে সোহরাব হোসেন খান বাঁধনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নরসিংদী শিবপুর উপজেলার দড়িপুর উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র নাইম সরকার নিখোঁজ হওয়ার 3 দিন পর উপজেলার কয়রা নদীতে ভাসমান অবস্থায় বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করেছে শিবপুর মডেল থানার পুলিশ। নাইম উপজেলার বিলশরণ আব্দুল বাসেত সরকারের ছেলে। নিহতের পরিবার জানায়, গত 1 সেপ্টেম্বর শনিবার দড়িপুর স্কুল মাঠে বাউল গান শুনতে যায়। রাত 11টায় তার বন্ধু দড়িপুরা গ্রামের নাসির উদ্দিনের ছেলে আব্দুল করিমের সাথে যাওয়ার পর থেকে নাইম নিখোঁজ হয়। নাইমের বাবা মা দাবি করেন, রহিম ও তার সহযোগীরা আমার ছেলেকে মেরে ফেলেছে। আমার নাম বাসের সরকার। আমার ছেলে শনিবার থেকে নিখোঁজ হয়ে গেছে। গান গেছেন বাউলগঞ্জ থেকে একার বন্ধু আগে লোক একবার জবে ঢুকি হয়েছে 5-6 মাস আগে। রহিম ছেলেটা এর বন্ধুর মতন স্কুল নাসিরের ভাইয়ের নাম। বন্ধু ডাকটা নিচে ঘরেছে সেই তারা আর কেউ পায় না হারে। তারপরে তার লোক নিখোঁজ করে দিচ্ছে। আসলে যে মর্মান্তিক ঘটনাটা ঘটছে এটা অত্যন্ত দুঃখজনক। এরকম ন্যাক্কারজনক ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটে তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা যারা এই মার্ডারে জড়িত তাদের বিচার যাতে আদালতের মাধ্যমে সুষ্ঠু বিচার হয় এবং পরিবার যাতে সান্ত্বনা পায়। আজকে সকালবেলা লোকমুখে শুনে আমরা শিবপুর থানাধীন বিলশরণ গ্রামের পাশে একটি নদী আছে, নদীর মধ্যে থেকে বস্তাবন্দি অবস্থায় একটি মৃতদেহ উদ্ধার করি। সে পার্শ্ববর্তী দড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। গত শনিবার রাত্রিতে সে বাড়ি থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে তারা ইতিপূর্বে থানাকে কোনো অবগত করেনি, কোনো জিডি কিংবা অভিযোগ দায়ের করেনি। আজকে তার মৃতদেহ উদ্ধার করার পর তার অভিভাবক আমাদেরকে অবগত করেন। আমরা যেটুকু প্রাথমিকভাবে ধারণা করছি যে মৃতদেহটিকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার শরীরের আঘাতের চিহ্ন এবং মৃতদেহের ধরন দেখে মনে হচ্ছে। পাশাপাশি মৃতদেহকে লাশটি নষ্ট করার জন্য এই নদীতে ফেলে রাখা হয়েছে বলে আমরা ধারণা করছি। আমরা জিজ্ঞাসাবাদের জন্য একজনকে নিয়ে এসেছি, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ শেষে তাকে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মৃতদেহের কর্তৃপক্ষ আর কি ওয়ারিশ গার্জেন মামলা দায়ের করবেন বলেছেন। এখন মামলা প্রক্রিয়াধীন আছে।